প্রতিদিনই যে কাজটা করি এই তো চা বানানো। সকালে ঘুম থেকে উঠে মেয়ে বলতেছে, "মা শুভ সকাল।" আমি বললাম, "মা রে আমার কাছে শুভ সকাল না, তোদের কাছে শুভ সকাল। কারণ আমাদের তো কাজ করতে, করতে যাই, তাই আমাদেরকে বলবে শুভ কাজ। তোদের জন্য হচ্ছে শুভ সকাল।" তো যাই হোক এই তো চাটা ভালো করে বানিয়ে নিলাম। আর এই কাপে চা খেতে তো আমার খুবই ভালো লাগে। তাই তো এই কাপে প্রতিদিন চাটা খেয়ে নেই। আর এদিকে চা খাওয়ার জন্য মুড়ি চানাচুর দিয়ে মেখে নিয়েছি, সাথে বিস্কুট। এই তো আমান বিস্কুট দিয়েছি, ভাঙ্গাচোরা বিস্কুট দিয়েছি। তো নিজেরাই খাবো, আর তো কোনো লোকজন নেই। তো যাই হোক চা খেতে, খেতে একটু বাইরে চলে আসলাম। আজকে বাইরে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, একদমই রোদ ওঠেনি। আর এই ফুল গাছগুলো অনেকদিন হলে আনা হয়েছে, কিন্তু ফুলগুলো একদম এত সুন্দর আছে, একটু নষ্ট হয়নি। তো এই তো রোদের তো কোনো রকম চেহারাই দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে না আজকে সারাদিন রোদ উঠবে, কিন্তু সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা, কাজকর্ম কোনো কিছুই করতে ইচ্ছে করতেছে না। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। যাই হোক শীতের দিনে যে শুধু রোদটাই উপভোগ করব আর শীতটা উপভোগ করব না তা কখনো হয়, তাই একটু বাইরে বের হয়ে শীতটা উপভোগ করে নিলাম। আর এদিকে হচ্ছে সব কিছু রান্নাবান্নার জন্য গুছিয়েও নিয়ে নিয়েছি। চাল ধুয়ে নিয়েছি, মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি। আজকে শোল মাছ রান্না করব, এখানে মশলাগুলো গুছিয়ে নিয়েছি। আর এর তো কচি একদম লাউয়ের শাক নিয়ে আসছিলো, সেটাও একদম কেটে ধুয়ে নিয়েছি। তো যাই হোক গুছিয়ে গাছে নিতেই একটু সময় লাগে বেশি, কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আজ বেশ কয়েকটা দিন হলো এই তো চুলাতে ভাত রান্না করতেছি হাঁড়িতে। তো যাই হোক হাঁড়িতে ভাত রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে, এই ভাতের টেস্ট কিন্তু অন্যরকম। তো এই ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। এখন এই তো শোল মাছ, একদম বড় সাইজের শোল মাছ, পিসগুলো দেখো একদম শিলা পিস, মানে এত সুন্দর পিস হয়েছে। আর মাছের মাথাগুলো অনেক বড়, যেহেতু মাছটাই বড়। তো যাই হোক কড়াই তেল দিয়ে প্রথমে মাছের মাথাগুলো একটু ভাজি করে নিচ্ছি। আর এই মাছের মাথা একটু বেশি তেলে ভাজি করে নিলে দেখা যায় যে ভাজিটা অনেক সুন্দর হয়, একটু কাঁচা থাকে না। আর মাছ ভাজি ভালো হলে কিন্তু খেতেও অনেক মজা লাগে। তো যাই হোক আজকে শোল মাছটা আলু দিয়ে কীভাবে রান্না করব, আর সেটা তোমরা যদি দেখতে চাও তাহলে পুরো ভিডিওটা কিন্তু আমার সাথে থাকবে। আর এইভাবে শোল মাছ রান্না করলে কিন্তু অসম্ভব মজা লাগে, এত খেতে ভালো লাগে, যদিও পেঁয়াজ রসুন ছাড়া, তারপরেও অসম্ভব মজা। তো যাই হোক কথায় কথায় মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ ভালো করে ভাজি করে নিয়ে তারপরে হচ্ছে তুলে নিচ্ছি। আর মাছের মাথায় এপিট ওপিট করে ভালো করে ভাজি করলে খেতেও ভালো লাগে। তো জানি না তোমরা কে কীভাবে ভাজি করো, আমি কিন্তু সবসময় মাছ ভাজি করেই খাই, কারণ মাছ ভাজি করে রান্না করলে ঝোলের স্বাদটা অন্যরকম হয়। তো যাই হোক মাথাগুলো ভাজি করে নিয়ে এখন হচ্ছে এই তো মাছের পিসগুলো দিয়ে দিলাম, চাকার পিস। আর চাকার পিসগুলো কিন্তু অনেক সুন্দর, যেহেতু মাছটাই বড় ছিল আর পিসগুলো অনেক সুন্দর সাইজ মতো হয়েছে। তো যাই হোক মাছগুলো ভাজি করে নিয়ে এই তো তেলে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ, তারপর হচ্ছে আলুগুলো দিয়ে এই তো ভালো করে ভাজি করে নিচ্ছি। আলু একটু ভালো করে ভাজি করে নিয়ে তারপর হচ্ছে এই তো দিয়ে দিলাম মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আর একটু দিয়ে দিলাম বাটা মশলা, ওই তো আদা জিরা বাটা। আজকে হচ্ছে বাটা মশলা আর হচ্ছে গুঁড়া মশলা সব কিছু একসাথে করে রান্না করব, কারণ এইভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। তো যাই হোক একটু হালকা জল দিয়ে কষানোর জন্য ঢেকে দিয়েছিলাম, যাতে করে মশলাটাও কষানো হবে আর হচ্ছে আলুগুলো অনেক সুন্দর একদম সিদ্ধ হয়ে যাবে, আর এত সুন্দর একটা কালার। আর এই মশলার সাথে আলুগুলো আমি অনেকক্ষণ কষিয়ে নেব, যাতে করে হচ্ছে খেতে বেশি মজা হয়। আর যত বেশি কষাবো খেতেও কিন্তু ঝোলটা অনেক সুস্বাদু হবে। তো যাই হোক আজকের ঝোলটা আমার মেয়ে কিন্তু অনেক সুন্দর করে খেয়ে নিয়েছে, ও কিন্তু সচরাচর এই শোল মাছ খেতে চায় না। তো যাই হোক আজকের ঝোল খেয়ে ও তো একদম বলতেছে, মা অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। তো যাই হোক মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এই তো ঝোল দিয়ে দিলাম। যদিও আলুর ঝোল আর এই নতুন আলুর ঝোল খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, তবে অনেকে আলু সিদ্ধ করে রান্না করে, কিন্তু আমি আজকে সিদ্ধ করে রান্না করিনি। আজকে মাঝখান দিয়ে একদম ফালি দিয়ে তেলেই হাফ সিদ্ধ করে নিয়েছি, তারপর হচ্ছে মশলার সাথে কষিয়ে একদম সুসিদ্ধ হয়ে গেছিলো। তো যাই হোক ঝোলে অনেক সুন্দর বলক উঠে গেছে। এখন নামানোর আগ দিয়ে একটুখানি হচ্ছে গরম মশলার পেস্ট, আর এই গরম মশলার পেস্ট দিলে কিন্তু ঝোলের সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক মজা হয়। সবসময় কিন্তু আমি এরকম মাছে গরম মশলার পেস্ট দিয়ে থাকি, যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই দেখো। তো যাই হোক এখন ঝোলটা কিন্তু নামিয়ে নিচ্ছি, আর দেখো ঝোলের যে সুন্দর কালার হয়েছে না, একদম দেখেই তো লোভ হচ্ছে। আর যখন একটু ঠান্ডা হয়ে আসছিল একদম গরম গরম ভাতের সাথে মাছের ঝোল কী যে মজা হয়েছিল খেতে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো যাই হোক এভাবে তোমরা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবে। এরকম শোল মাছের ঝোল যদি দুপুরের মানে মেনুতে থাকে তাহলে আর কিছুই লাগে না, তারপরেও কিন্তু কিছু রান্না করতে আমাকে হয়েছে, কারণ আমার মশাই তো আবার যত পদ হবে ততই তার কাছে ভালো, আর শাকসবজি তো তার কাছে অনেক প্রিয়। তো যাই হোক শাকসবজি একটু ভাজি করে নিচ্ছি, আর আমরা সবাই কিন্তু শাকসবজি খুব পছন্দ করি। আর যদি এরকম কচি লাইট ডগা থাকে টাটকা তাহলে তো কথাই নেই। তো যাই হোক প্রত্যেকটি খাবারের দুপুরে এত মজা হয়েছিল। আসলে সারাদিন যতই খাবার খাই না কেন দুপুরে খাবারটাই কিন্তু একটু বেশি জোরালো হয়। তো যাই হোক সকালে হালকা হলেও সমস্যা হয় না, রাতেও হালকা হলে সমস্যা হয় না, কিন্তু দুপুরে কিন্তু একটু তৃপ্তি সহকারে সবাই পেট ভরে ভাত খেতে চায়। তো যাই হোক এই তো এদিকে মিষ্টি কুমড়াটা ভাজি করে নিচ্ছি, আর মিষ্টি কুমড়া ইদানিং বেশ ভালোই খাওয়া হচ্ছে, কারণ বেশ ভালোই লাগে মিষ্টি কুমড়া। আসলে শীতের সিজনে সব কিছুই খুব ভালো লাগে।
চলে যাবে, শীতের সাথে সাথে একদম খাওয়ার আরামটাও চলে যাবে। তো যাই হোক, এই তো ২ রকমের ভাজি করে নিলাম, রান্নাবান্না সবই কমপ্লিট। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।